হ্যালো বন্ধুরা, ঘুরে দেখা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি অসিত। তো আজকে আমি চলেছি কৃষ্ণনগর থেকে বাইকে করে কৃষ্ণগঞ্জ মাঝদিয়া শিবনিবাস ও পাগলাখালি দর্শন, দুটোই ভোলে বাবার মন্দির। আমি এখন আছি কৃষ্ণনগর রাজপথ ধরে পোস্ট অফিস মোড়। আকাশে হালকা হালকা মেঘ আছে, রৌদ্র নেই বললেই চলে। শহরে যানজট দেখতেই পাচ্ছ, প্রচণ্ড টোটো আমাদের কৃষ্ণনগর শহরে। তো আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো শিবনিবাস এবং পাগলাখালি। দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে ফাঁকা মাঠ। এটা হচ্ছে কৃষ্ণগঞ্জের রাস্তা। আমি যাচ্ছি, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গেদে বর্ডার। এই রাস্তা দিয়ে বাংলাদেশের বর্ডার যাওয়া যায়। ডান দিকে আমরা ঘুরে যাব, ডান দিকে এই ব্রিজ পার করে হচ্ছে শিবনিবাস। কিছুদিন আগে পর্যন্ত শিবনিবাস যেতে গেলে কাঠের ব্রিজ ছিল, এখন সেটা রাজ্য সরকারের তরফ থেকে ব্রিজ করে দেওয়া হয়েছে, কংক্রিট ব্রিজ। এই ব্রিজ পার হতে গেলে নিচে পড়ে চূর্ণী নদী, যার জল খুবই স্বচ্ছ। নিচ দিয়ে চূর্ণী নদী বয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাসের ব্রিজ। ওই ব্রিজ দিয়ে আগে পার হতে হতো। এই হচ্ছে চূর্ণী নদী, দেখো শান্ত জল। জল কিছুটা বেড়েছে, যেহেতু এখন বর্ষাকাল, সেই জন্য পানাগুলো ভেসে ভেসে আসছে। তো অবশেষে পৌঁছে গেলাম সেই চিরাকাঙ্ক্ষিত শিবনিবাস, শিব মন্দির। এই হচ্ছে সেই মন্দির। শোনা যায় এটি নাকি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এখানে সকাল 8:30 থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কিছুদিন আগেই এখানে শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তদের প্রচণ্ড ভিড় এবং সমাগম হয়েছিল। লক্ষাধিক লোক এখানে এসেছিলেন। এখানে দুটো শিবলিঙ্গ আছে, একটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের, অপরটি ওনার স্ত্রী অলকা দেবীর নামে। এছাড়াও রাম সীতার মন্দির আছে এখানে। তো সঙ্গে থাকো, ভিতরেও দেখাবো শিবলিঙ্গটা। আমরা ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে ছোট মন্দির, আর আগেরটা দেখলেন বড় মন্দির। আর ওই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাম সীতা মন্দির। আনুমানিক প্রায় 250 বছরের প্রাচীন এই মন্দির। তো চলুন এবার আমরা মন্দিরের মেন গহ্বরে প্রবেশ করব। ঠাকুরমশাই যাচ্ছেন পুজোর জন্য।
এটা হচ্ছে মূল মন্দির। এখানেই আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এই হচ্ছে বাবা শিবলিঙ্গ, বাবা ভোলেনাথের শিবলিঙ্গ। দেখুন প্রচুর ভক্ত পুজো দিচ্ছেন। তার মধ্যেই আমি একটুখানি ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম আপনাদের সামনে তুলে ধরবো বলে। প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সোমবার এখানে তিল ধারণের জায়গা থাকে না, এত ভক্তের সমাগম হয় যে এই মন্দিরের বাইরে থেকেই অনেকে জল ঢেলে চলে যান, ভিতরে ঢোকার উপায় থাকে না। এটা হচ্ছে দ্বিতীয় মন্দিরটা, যেটা মহারানী নামে অবস্থিত। চলুন এই মন্দিরের ভিতরে গিয়ে দেখে আসি শিবলিঙ্গটা। এখানেও যে শিবলিঙ্গটা আছে এটাও ভালোই, বেশ বড় সড়ো শিবলিঙ্গ, কিন্তু ওই শিবলিঙ্গটা এর থেকেও বড়। এখানে ছোট্ট মহা ভোলেনাথের মূর্তি স্থাপন করা আছে। তো এবার বলি কীভাবে আসবেন। যদি কেউ কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে গেদে লোকালে আপনারা এসে মাঝদিয়া স্টেশনে নেমে টোটো করে 10 মিনিটের পথ। এবং যদি কৃষ্ণনগর হয়ে আসেন, কৃষ্ণনগর রেল স্টেশনে নেমে মাঝদিয়ার বাস পাওয়া যায়। শিবনিবাস নামক স্টপে নামলে আপনারা সেখান থেকে হেঁটেই মন্দির চলে। এটা হচ্ছে রামসীতার মন্দির। তো যদি ছোট্ট এই ভিডিওটা ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে একটু হর হর মহাদেব বলে কমেন্ট করবেন। এবং আপনাদের ভালোবাসা পেলে আরও আগামী দিন অনেক এরকম ছোটো ছোটো গ্রাম বাংলার মন্দিরের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ।